গুড মর্নিং গাইজ। এখন সকাল 5:40 বাজে আর আমরা রেডি হয়ে গেছি। সবাই তো বাইরে বেরিয়েও গেছে, আমি আসছিলাম রুমে। তো এখন আমরা হোটেল ছেড়ে দিচ্ছি আর যাচ্ছি স্টেশনের, বন্ধ করো, স্টেশনে যাচ্ছি। আর বাবা 5:30 বাজে, তাও এরকম অন্ধকার, ফুট করতে অন্ধকার। টোটো এসে গেছে, তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ইন্ট্রোটা দিতে পারিনি সেদিন, ওই জন্য এখন দিলাম। আর আমরা এই যে বোলপুর স্টেশন পৌঁছে গেছি। আজকে 24শে নভেম্বর, রবিবার সকাল ওই 5:30টার সময় আমরা তো বেরোলাম ওখান থেকে, হোটেল রুম থেকে। এখন হয়তো 6:45 মতন বাজে, আর 6:24-এ আমাদের ট্রেন। তো এই যে এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, 2 নম্বর প্ল্যাটফর্মে। আর একদম ফাঁকা, চারিদিকটা একদম ফাঁকা, লোকজন নেই। এখানে 2-1জন বসে ছিল আমাদের সাথে, এই যে কয়েকজন বসে আছে। যখন আমরা এসে পৌঁছালাম এরম 2-1জনই ছিল। তারপরে আস্তে 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 যে দেখলাম ট্রেনে ওঠার সময় অনেক ভিড় হয়ে গেছিলো। তো এখন ফাইনালি এই যে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা ফাঁকাই ছিল। আসার দিন যেমন মানে এত কষ্ট হয়েছিল, এত ভিড় ট্রেনে, তবে আজকে সেরকম না, একদম ফাঁকা ছিল। খানিকক্ষণ দাঁড়ানোর পরে সিট পেয়ে গেছিলাম, মানে বেশিক্ষণ না, আধা ঘন্টাও দাঁড়াতে হয়নি, তার মধ্যেই সিট পেয়ে গেছিলাম সবাই। তো এখন পৌঁছে গেছি আমরা ব্যান্ডেল। তো ব্যান্ডেলে নেমে আমাদের এখন টোটাল, জানো তো বাড়ি যাওয়ার জন্য কটা ট্রেন পাল্টাতে হবে? টোটাল 4টে ট্রেন পাল্টাতে হবে। একটা আসলাম বোলপুর থেকে ব্যান্ডেল পর্যন্ত, ব্যান্ডেল থেকে আবার এসছিলাম নৈহাটি, নৈহাটির থেকে আবার ট্রেন ধরে রানাঘাট, রানাঘাট থেকে ট্রেন ধরে বনগাঁ। এইভাবে আমাদের যেতে হবে, কারণ ট্রেন সব ক্যান্সেল রয়েছে। শিয়ালদা যাওয়ার ট্রেন তো নেই, যেই ট্রেনটায় আমরা উঠেছিলাম সেটা হাওড়া যাবে। আর আমরা আবার অতটা ঘুরে যাব না, হাওড়া গেলে হাওড়া থেকে আবার ট্যাক্সি বা বাসে করে আসতে হবে শিয়ালদা, শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে যেতে হবে বনগাঁয়। বনগাঁ যেতে 2 ঘন্টা লাগবে, ওই জন্য আমরা আর ওই অত দূরে মানে ঘুরপথে গেলাম না। তো এখন আমরা বসে আছি রানাঘাট স্টেশনে। এখানে আবার একটা দিদিভাইয়ের সাথে দেখাও হয়েছিল। তো এখান থেকে সোজা যাব বনগাঁ। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এই যে আমরা বাড়ি, অবশেষে বাড়ি। 4টে ট্রেন বদল করে তারপরে বাড়ি পৌঁছালাম। এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম। এখন বাজে 3:15। বাড়ি এসছি 3:05 মনে হয় ঢুকেছি। বাবা এখানে এসেই স্নান হয়নি, কিন্তু আমাদের দুজনেরই কারণ আমরা 5টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়েছি। তরোয়াল কিনেছে, সেটাই আর কি নিয়ে খেলা করছে। এখন স্নান করতে গেল না, ও স্নান করতে ঢুকুক, ও বেরোলে আমি যাবো। একটু শ্যাম্পু করার দরকার আছে, তবে আজকে আর করবো না, কারণ এত বেলা হয়ে গেছে না। এখন ওই শ্যাম্পু করে মাথা ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। তো এখন ভাবছি একটু মাথায় তেল দেবো, এতদিন ধরে একটু রোদে রোদে ঘোরা, তো মাথা তালু গরম হয়ে গেছে। একটু তেল দিয়ে স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর একটু গোছগাছার ব্যাপার আছে এখানে। ব্যাগগুলো সব এখানে রাখলাম, এখন ব্যাগগুলো সব আনপ্যাক করতে হবে। এর মধ্যে সমস্ত কাচার জামা কাপড়ই বেশি, যেগুলো পরেছি, কোথাও ঘুরতে গেলে তো আর কাচাকুচি যায় না, সব জড়ো করে নিয়ে আসা হয়েছে। আর যেগুলো পরিনি সেগুলো আলাদা করে কালকে একটু রোদে দিয়ে তুলে রাখবো। আর বাদ বাকি সব যেসব কিনেছি সব রয়েছে, এগুলো পরে ফাঁকা করবো। এখন আগে আমি স্নান করে নিই। চলো পরে আসছি, দেখতে থাকো। তো গাইজ এখন স্নান টান করে আসলাম, শ্যাম্পু করেই নিলাম। নইলে ভাবলাম কি যে মানে আর রেখে দিতে ইচ্ছা করছে না, এত মাথা নোংরা। বাবায়েরও স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। স্নান করে সে পুজো দিলাম। তো চলো তোমাদের দেখাই যে তারাপীঠ থেকে কি কি কেনা হয়েছে। এখনও কাউকে দিইনি, পুরো ব্যাগ ধরে আমি নিয়ে এসেছি। শাশুড়ি মাকে ওই বাড়িতে নামিয়ে দিয়েছি, মানে আমরা ঘুরে খাওয়া দাওয়া করেই ঢুকেছি। বনগাঁ স্টেশনে নেমে হোটেল থেকে খেলাম সবাই, খেয়ে মাকে মার বাড়িতে নামিয়ে দিলাম, শাশুড়ি মাকে ওই বাড়িতে, শাশুড়ি মায়ের বাড়িতে নামিয়ে দিলাম। আর আমরা টোটো ধরে চলে এসেছি। তো জিনিসপত্র সব আমার কাছেই রয়েছে, এখনও কাউকে কিছু দিইনি, ব্যাগ ধরে আমি নিয়ে এসেছি। ব্যাগ এখন জিনিসপত্রের ব্যাগগুলো খালি করলাম আপাতত। আর জামা কাপড় যেগুলো কাচতে হবে রাখলাম, আর যেগুলো পরাই হয়নি নিয়ে গেছিলাম। তারপরে কিছু সোয়েটার রয়েছে যেগুলো পরিষ্কার রয়েছে, সেগুলো কালকে রোদে দেবো, রোদে দিয়ে তুলবো। ওই জন্য সব আলাদা আলাদা করে রেখেছি। ব্যাগ মোটামুটি আমার খালি হয়ে গেছে। তো চলো দেখাই কি কি কিনেছি তারাপীঠ থেকে। তো সবার প্রথম দেখাই তারা মায়ের প্রসাদ, যেটা সবার জন্য আনা হয়েছে। প্রসাদগুলো আলাদা করে এইভাবে নিয়ে এসেছি। প্রসাদের সাথে একটা করে এরকম সিঁদুরের প্যাকেটও দেয়া থাকে। আর ওখানে বেশ সুন্দর, দেখো শালপাতায় করে প্রসাদ দেয়, খুব ভালো লাগে। আর প্যারা সন্দেশ দেয়। তো আমি স্নান করে পুজো দিয়ে উঠে একটা মানে প্যাকেট খুলে আমরা খেয়েওছিলাম। বাবাইকে একটা প্রসাদ দিলাম, আমি খেলাম। ওখানে তো আর খাওয়া হয়নি, মানে কিনে খেয়েছিলাম, তবে এই প্রসাদেরটা খাওয়া হয়েছিল না। তো এই যে এরকম টাইপের প্যারা সন্দেশ থাকে। এই
প্রসাদগুলো গিফটের সাথে সবাইকে একটা করে দিয়ে দেবো, সেই জন্য আনা হয়েছে। এই যে দেখো, সবার প্রথমেই দেখাই তারা মায়ের ফটো। তো এগুলো সবার জন্য গিফটের জন্য নেওয়া হয়েছে, তো সবাইকে দেওয়া হবে। তো এইগুলো দেখো সেম ফটো, যেটা তারা মায়ের অরিজিনাল মুখ, সেই ফটো। এইখানে একটু ছোট সাইজের রয়েছে দুটো, আর এখানে বড় সাইজের রয়েছে দুটো, আর এই একটা ছোট ওই টেবিলের উপরে রাখার জন্য, এই যে এইভাবে রাখা হয় না, সেরকম। পাঁচটা, টোটাল 5টা ফটো আর কি, মূর্তি ফটো যাই বলো। ও না, আর একটা আছে, তো এই আসলটাই তো দেখায়নি। এই একটা দেখো, এটা একদম ইউনিক টাইপের। এটা একটা মন্দিরের মতন করা রয়েছে, এবংটা এই চূড়ার উপরে লাগাতে হবে। আর কারেন্টে এখানে এই যে টুনি লাইটগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, এগুলো এইটা কারেন্টে বুঝলে লাইট জ্বলে, এটা লাইট জ্বালিয়ে তোমাদের দেখাবো ওখানে। সব গিফট দেবো বলে নেওয়া হয়েছে, কারণ আমাদের ঘরে তারা মায়ের অনেক বড় একটা ফটো রয়েছে, দেখেছো আমাদের এরকম ধরনের ফটো, এই বড় ফটো এর থেকেও বড় সাইজের ওই ঠাকুরের আসনের উপরে থাকে। তো ওই জন্য আমরা নিইনি, ঠাকুরের এই মূর্তি বা ছবি নিইনি, ওগুলো সব দেবো, তাই জন্য নেওয়া হয়েছে। আর দেখো, এইগুলো তারাপীঠ থেকে নেওয়া হয়েছে। এটা একটা চরণ আছে, এটা আমার জায়ের জন্য নিয়েছি, আমাদের ঘরে এরকম একটা আছে, এটা ওই জন্য ওদের জন্য নিলাম। আর এরকম দুটো ধূপদানি, একটা মাকে কিনে দিয়েছি, একটা শাশুড়ি মাকে দিয়েছি। এটা শাশুড়ি মায়েরটা আমাদের ব্যাগে রয়েছে, মারটা মা নিয়ে গেছে। তো এই যে এইগুলো সব তারাপীঠের পিতলের মানে বাসন এগুলো। আর এই একটা প্রদীপ নিয়েছি, এটাও এই দিদিভাইদের দেবো, ওই জন্য। আমার এরকম সেম প্রদীপ মা পুরী থেকে এনে দিয়েছিল আমাকে। এই প্রদীপগুলো খুব ভালো, অনেকক্ষণ জ্বলে, তেল থাকে, অনেকক্ষণ সলতেও থাকে, ওই জন্য এই প্রদীপ একটা আনলাম। আর এইগুলো নিয়ে এসেছি আমাদের জন্য, আমাদের ঠাকুরের থালা গ্লাস দিয়ে দেখেছো স্টিলের আছে না 3টে, তো 3টে একেবারে পেতলের কাঁসার কিনে নিলাম। আর অনেক ভালো ওই থালাগুলো, দেখো ওয়েটই একদম খুব সুন্দর, অনেকটা ওয়েট রয়েছে, দেখতেও সুন্দর, আর একদম ছোট ছোট সাইজের। এই যে এই 3টে থালা আর এই 3টে গ্লাস, আর গ্লাসের ডিজাইনগুলো দেখো কত সুন্দর, একদম ঘুটির মতো দেখতে। এই যে এই হচ্ছে দেখো, এই 3টে আমার ঘরের জন্য নিয়েছি। আর একটা নিয়েছি আমাদের ঘরের দরজায় লাগানোর জন্য। এক পাশে দেখো কালী ঠাকুরের মুখ, তার আমার মুখ আছে, আর এক পাশে শিব ঠাকুর। এইগুলো গাড়িতে লাগাই সবাই, তবে আমি নিয়ে এসেছি আমাদের বাড়ির। আর চাবির রিংটা কই? নেই তো এর মধ্যে। সেখানে যেগুলো দেখলে সব তারাপীঠ থেকে কেনা, আরও কিছু কিছু জিনিস ওই মার ব্যাগে, ওই ব্যাগে সব চলে গেছে, এখন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। খুঁজে যখন পাবো তখন দেখাবো। আর এবার দেখো, সোনাঝুরির হাটের থেকে নেওয়া হয়েছে এই বলটা, বাবাই নিয়েছে। আর একটা কি একটা নিয়েছিল, সেটা খেলনা, আর একটা তরোয়াল নিয়েছিল, ওই তখন দেখছিলে না খেলা করছিল সেটা। আর এই কাঠের একটা গাড়ি নিয়েছি আমার জায়ের ছেলের জন্য, এগুলো সোনাঝুরির মাঠে আর কি পাওয়া গেছে, শান্তিনিকেতন থেকে। আমরা তো তারাপীঠ থেকে শান্তিনিকেতনে গেছিলাম। এইটা খোলো তো, খোলো, টানো। এই দেখো, গাড়িটা খুব সুন্দর, ইউনিক টাইপের, পুরো কাঠ দিয়ে তৈরি গাড়িটা, জাবদা, ওই জন্য। আর ওর গাড়ি খুব পছন্দের, ওই জন্য ওর জন্য গাড়ি নিয়েছি। এরকম একটা কাঠের গাড়ি নিয়েছি, আর একটা কাঠের ঝুনঝুনি নিয়েছি, তো সেটা মার ব্যাগে চলে গেছে। সেটা হচ্ছে আমার দাদার মেয়ের জন্য নিয়েছিলাম ওই ঝুনঝুনিটা, ওটা মার ব্যাগে মনে হয় চলে গেছে। কিছু কিছু জিনিস মার ব্যাগেও গেছে, সেগুলো আর আমি দেখাতে পারলাম না। আর এই ক্লিপগুলো কিনেছি শান্তিনিকেতনের যেই পৌষ মেলা হয় সেখান থেকে। এর মধ্যে একটা শাশুড়ি মায়ের, এইটা আমার, আর এটা শাশুড়ি মায়ের জন্য। আর ওই মেলার থেকেই মোজা কিনেছি আমরা 3জনা, এটা বাবায়ের, আর আমারটা পরা হয়ে গেছে, শাশুড়ি মায়েরটাও শাশুড়ি মা পরে নিয়েছে। আর এটা তোমাদের দাদাভাই হ্যান্ড গ্লাভস কিনেছে চামড়ার। আর এই দুটো টুপি কিনেছে, দুটো, একটা এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য,
আর এরকম এরকম কালো টুপি দুটো কিনেছে, ও একটা পরে নিয়েছে আর একটা এরকম সাদা টুপি নিয়েছে। আর এই ওড়নাটা আমি নিয়েছি, এটা হচ্ছে শান্তিনিকেতন থেকে। এই কি বলে এটাকে, কি প্রিন্ট যেন বলে এটাকে, বাটিক বাটিক প্রিন্টের, লাল হলুদের মধ্যে আছে। এই যে খুব সুন্দর সফটের মধ্যে, কাপড়টা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে, ডিজাইনটাও পছন্দ হয়েছে, লাল হলুদের মধ্যে আছে, দেখে মনে হচ্ছে শাড়ি কিন্তু এটা ওড়না। তো বন্ধুরা এই যে দেখো, শান্তিনিকেতনের সোনাঝুরির হাট থেকে এই কিনেছি আমি। এটা হচ্ছে দেয়ালে এইভাবে টাঙানো থাকবে আর এখানে চাবি ঝোলানো যাবে, ঘরের চাবি হোক স্কুটির চাবি হোক। আর এখানটায় দেখো শান্তিনিকেতন লেখা রয়েছে, বেশ ছোট কাঠের, কিন্তু এটা তৈরি কাঠের, বেশ কুড়ে ঘর মতো তৈরি রয়েছে, দারুণ দেখতে লাগছিল। তো এটা নিয়েছি, এটা মার বাড়িতে ছিল, তোমাদের দাদাভাই রাত্রেবেলা নিয়ে এসে দিয়েছে। আর এই চাবির রিংটা এটা তারাপীঠ থেকেই নিয়েছিলাম, মা তারা রয়েছে এক পাশে আর এক পাশে রয়েছে গণেশ, শ্রী গণেশ। তো এটা এই আমাদের ঘরের চাবির সাথে লাগিয়েও দিয়েছি, এটা আমাদের মানে বাড়ির চাবি। আর এগুলোর সাথে একটা কাঠের পেনও কিনেছিলাম, সেটা বাবাইয়ের বন্ধুর জন্য, ওটা দিয়ে দেওয়া হয়েছে ওকে। আরও একটা তারাপীঠ থেকে চাবির রিং নিয়েছিলাম, আরও কী কী নিয়েছিলাম আমার এখন খুঁজে পাচ্ছি না এগুলো, দেখি ব্যাগে খুঁজবো, পেলে দেখাবো, নইলে হয়তো মার ব্যাগে চলে গেছে। তো এইগুলোই যা দেখালাম সব কেনাকাটা। এখন আমি সব আলাদা আলাদা করে প্যাকিং করব, যার বাড়িতে যেটা যাবে সেটা সব আলাদা করে রাখবো, আর প্রসাদ দিয়ে আর প্যাকিংগুলো গিফটগুলো এক জায়গায় করে সব আলাদা আলাদা প্যাকেট করে দেবো, তোমাদের দাদাভাই দিয়ে আসবে। তো চলো, ও বেরিয়ে যাবে এখন, 5টা বাজে, 10 মিনিট বাকি, তো গুছিয়ে দিয়ে এগুলো। গুড মর্নিং, মেরি ক্রিসমাস সবাইকে জানাই। আজকে 25শে ডিসেম্বর আর এখন সকাল 5:30। চলো সান্টা ক্লজকে গিফট দিয়েছে বাবাইকে, দেখি আমরা। তাকাতেই পাচ্ছি না, তো ঘুম পাচ্ছে। যা তুই খুলতে হবে, আমি যাবো না কিন্তু, যা তো নেই তো, চ টুপিটা পরে নে মাথায়, টুপিটা মাথায় পরে আছে আছে আছে। ও বাবলি বাবা, কেন যায়নি? ডেয়ারি মিল্ক, কিটক্যাট, কিটক্যাটও আছে। কি বাবা, ওর থেকে বড় কিটক্যাটটা আমাকে দিবি, আমি খাই, ঠিক আছে? ঠিক আছে, দিয়েছে বড় কিটক্যাটটা আমাকে দিয়েছে। তাহলে তুই বলছিস দেয়নি, টুপিটাও দিয়েছে মনে হয় তোরে। ঘরে তো আরো 2টো টুপি ছিল, দাও আবার টুপি দিয়েছে। টুপিটা আগে ঘরে ছিল, এটা নতুন টুপি দিয়েছে, টুপি দিয়েছে তোর একটা। ওটা সান্টা ক্লজ টুপিটা খুলে রেস্ট নিচ্ছিল আর ভুলে গেছে টুপিটা নিয়ে, আর কথা বাড়ি নিয়ে যেতে ভুলে গেছে। সান্টা ক্লজকে হ্যাপি ক্রিসমাস বলে দে। হ্যাপি ক্রিসমাস সান্টা ক্লজ, হ্যাপি ক্রিসমাস। খেলনা দেবে, তাও ভালো শিখিয়েছি, দিয়েছে। দেবে না, তুই পড়াশোনা করিস তো দেবে। তো গাইজ এখন সকাল ওই 7টা 7:30 বাজে, আর বাবা এখনও সেই টুপিটা পরে বসে রয়েছে, আর ওর বাবাকে দেখাতে যাচ্ছে যে দেখো কি গিফট দিয়েছে। ভোরবেলা তো ওর বাবা আর ওঠেনি, তো আবার এখন আমি বের করে দিলাম কেক, তারপরে মোয়া এনেছিল তোমাদের দাদাভাই, তাই বলছি যে মুখ টুক ধুয়ে আয়, তারপরে কেক কাট, কেক কেটে খা। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। আর ক্রিসমাস তো পার হয়ে গেছে, তখন আমার ভিডিওটা যাচ্ছে, তো যাই হোক একটু লেট হয়ে গেল। তো আবার কেক আর মোয়াটা এনে ও এখানে সান্টা ক্লজের সামনে রাখছে, বলছে আগে সান্টা ক্লজ খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আবার আর একটা ব্লগও শ্যুট হবে এখন থেকে, কালকে সেই ভিডিওটা পাবে। চলো আজকের মতো টাটা।